তবে এই যে মানে লাইফ সিমটম যেটাকে বলা হয় আর কি, লাইফের সিমটম, তার অন্যতম হচ্ছে কোনো রকম রেসপন্স ভেতর থেকে যদি কেউ দিয়ে থাকেন সেটা পাওয়া যাচ্ছে কিনা এখনো পর্যন্ত আমি কনফার্ম হলাম না। তবে গ্যাস কাটার দিয়ে কাটা হচ্ছে এই কারণের জন্যই, কারণ এটার থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখনো জীবন থাকতে পারে তাদের মধ্যে। সেই কারণের জন্যই পুরো জেসিবি দিয়ে ঠেলে এই যে স্ক্রাপগুলো রয়েছে এগুলোকে না সরিয়ে বরঞ্চ গ্যাস কাটার দিয়ে অত্যন্ত সন্তর্পণে কেটে তাদের কাছে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমাদের একটা ধন্যবাদ জানানো উচিত বা কৃতজ্ঞতা জানানো উচিত যেই সমস্ত ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম এইখানে কাজ করছে, তাদেরকে একটা স্যালিউট জানানো উচিত। না সে তো 100 বার নীলাঞ্জন, যারা কাজ করছেন পুলিশ প্রশাসন, দমকল, এনডিআরএফ, প্রত্যেককে ধন্যবাদ জানানো উচিত। আর পাশাপাশি এটাও প্রশ্ন তোলা উচিত যে কার জন্য এটা হচ্ছে। আমি চার্লস নন্দীর কাছে আসবো। চার্লসদা, এই যে এ তো একদিনে হয়নি, লোকে বলছে যে 2 বছর 3 বছর 4 বছর ধরে ইললিগাল কনস্ট্রাকশন হচ্ছে। দেখুন একজন মানুষের সম্পর্কে ইম্প্যাক্ট কীরকম হয়। আমাদের রিপোর্টার যখন 6 জনকে জিজ্ঞেস করছেন অনফিল্ড, 6 জনই আনোয়ার খানের এগেনস্টে বলছেন। না না, আমি তো আপনি 2-4 বছর, আমি আরেকটু পিছিয়ে 13 সালে চলে যাচ্ছি। আচ্ছা দেখুন, এটা হচ্ছে দুর্নীতির বঙ্গোপসাগর। এক কথায় দুর্নীতির বঙ্গোপসাগর। এই যে ববি হাকিমের কথা বলছে না, আপনি 3-4 বছর কেন, আপনি 13 সালে চলে যান। 13 সালের 12ই ফেব্রুয়ারি হরিমোহন ঘোষ কলেজের সঙ্গে ওখানে সামনে মারপিট, তাপস চৌধুরী সাব ইন্সপেক্টর কলকাতা পুলিশের, হ্যাঁ স্পেশাল ব্রাঞ্চের সাব ইন্সপেক্টর, তিনি যে গুলি খেলেন, ওখানে ছিল মুন্না, ববির ডানাত মাফিয়া। মুন্নার কোনো বিচার হয়নি, কেন বিচার হবে না? আজকে আনোয়ার খানের নাম বলছেন, একটা মাফিয়া যে 80 নম্বরের ওয়ার্ডের যে আনোয়ার খান, এরাই হচ্ছে ববিকে ওখানে ইলেকশন মেশিনারি একে জেতাতো। তা আমাদের প্রথম বক্তব্য হচ্ছে ববির অ্যারেস্ট চাই আমরা। টক টু মেয়ার যে ববি করেছিল, কেন করেছিল? টক টু মেয়ারে ববি হাকিমকে যতগুলো অভিযোগ জানানো হতো, কোনো অভিযোগের কোনো তো সুরাহা হতোই না। উল্টে যেটা হতো, কসবা এলাকা থেকে বেশ কিছু মানুষজন ওখানকার ইললিগাল কনস্ট্রাকশনের একটি লিস্ট টক টু মেয়ারে ববি হাকিমকে দেওয়া হয়েছিল, দুপুরবেলা দেওয়া হয়েছিল। শুনলে অবাক হবেন, রাত 8টার মধ্যে যেই লোকগুলো টক টু মেয়ারে লিস্ট দিয়েছিলেন যে আমার এলাকায় এরা সব ইললিগাল কনস্ট্রাকশন করছেন, তাদের বাড়িতে রাত 8টা থেকে 9টার মধ্যে মাফিয়া ডনেরা যায় যে কেন টক টু মেয়ারে আপনারা নাম দিয়েছেন, নামগুলো পেলো কোত্থেকে? যারা নামগুলো দিয়েছে তারা নামগুলো অ্যানাউন্স করেনি। অভিযোগ তার মানে মেয়রকে আপনি নাম দিচ্ছেন, আপনার এলাকায় ইললিগাল কনস্ট্রাকশন হচ্ছে দুপুর 2টোর সময়, টক টু মেয়ারে সেই নাম লিক শুধু হচ্ছে রাত 8টার সময় আপনার বাড়ির সামনে নক করছে যে কেন নাম দিয়েছিস তুই। এই হচ্ছে তৃণমূলের দুর্নীতি। আমি এই জন্যই বললাম এটা হচ্ছে দুর্নীতির বঙ্গোপসাগর, এদের অ্যারেস্ট হওয়া উচিত ইমিডিয়েটলি। ঠিক। আমি শক্তিদার কাছে, শক্তিদা, এখন একটা অদ্ভুত পারসেপশন তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কালীঘাট তৃণমূল তারা কিচ্ছু জানে না, তারা একেবারে মানে ভদ্র এবং পুরো লিগালি তারা কাজ করেছে, তাদের মধ্যে কোনো ইরেগুলারিটিস নেই, কোনো ইললিগাল কোনো অ্যাপ্রোচ নেই। যারা সুবিধাভোগী তারা এখন আলাদা একটা ব্লক তৈরি করেছে এবং এই ব্লকটা কোনো না কোনোভাবে একটা বেনিফিটেড ব্লক, মানে তারা সুবিধে পাচ্ছে কিছু। এই যে কিছুক্ষণ আগে নীলাঞ্জন শব্দটা ব্যবহার করলেন খুব সুন্দর, যে একটা কুশন সাপোর্ট তারা পাওয়ার চেষ্টা করছে। শক্তিদার কি প্রতিক্রিয়া আমি নেব এই বিষয়ে, কারণ সত্যি তো এর ফলে কি হবে, এই যে পুরো গত 15 বছরের যে দুর্নীতি তার তো মাথা খুঁজে পাওয়া যাবে না, তাহলে সেটা একেবারেই হবে মানে ফাইন্ড আউট করা সম্ভব হবে না। এবং আজকে এরা এসে টিভিতে বলবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু জানেন না, উনি তো একেবারে মানে সততার মূর্ত প্রতীক, কিন্তু দেখা যাবে একের পর এক দুর্নীতি। কই, ও তো আজকে তৃণমূলে নেই, কালীঘাট তৃণমূলে নেই, এই বলে একটা অদ্ভুত পারসেপশন তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যার ফেস আমরা করছি অ্যাঙ্কাররা যখন এই প্রোগ্রাম করতে বসছি। আমি আসবো একটা বিরতির পর, ফিরে এসে শক্তিমোর্চা কংগ্রেসের তরফে বলবেন এবং এই বিষয়ে বিস্তারিত বলবেন হচ্ছে ঝন্টু বড়াই, আমার ভীষণ পছন্দের গেস্ট আজকের প্যানেলে আছেন। বিস্তারিত আলোচনা আমি ঝন্টুদার থেকে নেব যে এই যে ইরেসপন্সিবল যে ওয়ার্কগুলো হয়েছে তার দায় কে নেবেন। আমি এর থেকেও বড় কথা, এই যে ইললিগাল কনস্ট্রাকশনগুলো দিনের পর দিন হয়েছে শহর কলকাতায়, শক্তিদার এটা অস্বীকার করেন আপনারা? আজকে আমরা দেখলাম যে শুভঙ্কর সরকারও গিয়েছেন, তিনিও তদন্তের দাবি করেছেন, কিন্তু ফার্স্ট তিনি রেস্কিউকে গুরুত্ব দিয়েছেন। আমি একটা কথা বলি, কথাটা হচ্ছে এই শাক দিয়ে মাছ ঢাকা যায় না। গত 15 বছর ধরে তৃণমূলের দুর্নীতি একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে রূপ নিয়েছে। আজকে পোর্ট এরিয়ার যে জমিটার ওপর গোডাউন হচ্ছিল ওটা লিজ নিয়ে করা হয়, যার জন্যে মুখ্যমন্ত্রীর, আমি রাজনৈতিক মতাদর্শের বিরোধী, কিন্তু ঘটনা ঘটেছে 12টার থেকে 12:30টার মধ্যে আনুমানিক। এখন পর্যন্ত 4 জন মারা গেছে,
উদ্ধার করা হচ্ছে, উদ্ধার কার্যে যারা নিযুক্ত আছেন তার মধ্যে মিলিটারি ফোর্স আছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট আছে, ক্যালকাটা কর্পোরেশন আছে, সবাই আছে। এদের প্রত্যেকে চেষ্টা করছে। এবং তুমি যে কথা বললে যে জেসিপি দিয়ে কোনো ভাঙা যায় না, 3টে জেসিপি দাঁড়িয়ে আছে, কিন্তু যেখানে প্রাণের সাড়া পাওয়া যাচ্ছে সেখানে গ্যাস কাটার দেওয়া হচ্ছে এই কারণে, এবং সেখানে কম্বল ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সুতির কাপড় ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যাতে স্প্লিন্টারগুলো তাদের গায়ে গিয়ে ছিটকে না পড়ে। ফায়ার স্পার্কলিং এবং এই যে আনোয়ার খান বা ববি হাকিম, আজকে যদি এরা কেউ বলে যে সবই মমতা বন্দ্যোপাধ্যায়ের দায় বা আনোয়ার খানের দায় বলে নিজের দায়টাকে এড়াতে চায়, তাহলে সেটা কখনোই গ্রহণযোগ্য নয়। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা। এরা কেউ উত্তর 24 পরগনা, কেউ দক্ষিণ 24 পরগনার শ্রমিক না। আমি সেটা বলছি না। আজকে নীলাঞ্জন আপনার পাশে বসে বলছেন যে এদের জন্যই তৃণমূল কংগ্রেসের না না, এটা কোনো যুক্তি নয়। এই ক্ষমতায় না না, মমতা বন্দ্যোপাধ্যায় 5 বছরের মুখ্যমন্ত্রী নন। একদম। মমতা বন্দ্যোপাধ্যায় 1911 সালে আমাদের হাত ধরে, কংগ্রেসের হাত ধরে ক্ষমতায় আসার পর সবার প্রথম পেছন থেকে ছুরি মেরেছেন আমাদেরকে। তারপর তিনি তিনবারের মুখ্যমন্ত্রী। যখন তিনি পরাজিত হয়েছেন, আজকে তাকে ছেড়ে একে একে, এবং এই যে ববি হাকিম, শুধু না একটা মিনিট আমি বলছি, এই যে ববি হাকিম যার বিরুদ্ধে একের পর এক অভিযোগ, সেই ভদ্রলোক শুধুমাত্র বিধায়ক নয়, শুধুমাত্র রাজ্যের গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী নয়, তাকে মেয়র পদ দেওয়া হয়েছে, তাকে একের পর এক গুরুত্বপূর্ণ দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন শুধু নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত অন্যায়গুলো দেখে চোখ বন্ধ করে রেখেছে, এবং ছায়ার সঙ্গী উনি। এবং আজকে ববি হাকিম, আজকে আনোয়ার খান, এরা সৃষ্টিকার, এরা সব মমতা বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি। মমতা বন্দ্যোপাধ্যায়কে ফ্রেমের বাইরে করে আজকে শুধু এদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো, এটাও যুক্তিযুক্ত নয়। একটা ঘটনা মনে রাখতে হবে যে পোর্ট এরিয়ার যে সমস্ত লিজ নিতে হয়, লিজ নেওয়ার পর যে টেন্ডারটা হয়, সেই টেন্ডারে এই যাদবপুর, শিবপুর বা খড়গপুর আইআইটি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা সেইগুলো পরীক্ষা করে। পরীক্ষা করবার পর সেইখানে কি ধরনের মালপত্র লাগবে, আজকে কি ধরনের বিম লাগবে, কি ধরনের স্ট্রাকচারাল কনস্ট্রাকশন লাগবে, সেটা নির্ধারণ করে। আজকে সেই সমস্ত না করে আজকে যখন 4টে প্রাণ গেছে, আমি জানি না, অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি যে ওই জায়গা থেকে যারা বেঁচে উঠবেন তারা নিশ্চয়ই জীবন যুদ্ধে লড়াই করে বাঁচবেন, কিন্তু কতজন বাঁচবেন সেটাও একটা জিজ্ঞাসা বিষয়। বেশ, নীলাঞ্জনকে চট করে বলতে চাইছেন নীলাঞ্জন, ছোট্ট করে। আমি চার্লসদার কাছে যাব। বারবার এই কংগ্রেস এই যে বক্তব্যটা রাখে যে মমতা ব্যানার্জি ছুরি মেরেছে, মমতা ব্যানার্জিকে 98 সালে, 97 সালে কংগ্রেস বার করেছিল, এবং 2012 সালে কংগ্রেস মানে এই যেখানে যে জোট সরকার ছিল সেখান থেকে বেরিয়েছিল। দ্বিতীয় কথা হচ্ছে, এই এখন কিন্তু বর্তমানে একটা বিজেপি সরকার আছে, এটা যেন আমরা ভুলে না যাই। 1.5 মাস হয়েছে সবে, শিশু সরকার, কিন্তু সরকারে আছে বিজেপি। তারা নিজেদের দায় এড়াতে পারে না। বর্তমানে যেই কলকাতা কর্পোরেশন, পুরো দায়টাই তাদের একটা ডে টু ডে একটা হেলথ চেক আপের কথা নয়, তাদের পুরনো সমস্ত ডকুমেন্ট, কোথাও যদি কিছু ভুল চুপ কিছু হয়ে থাকে সেটাকে সেগুলো বের হচ্ছে। আরো গতি চাও অবশ্যই, এই যেভাবে গ্রেফতার হচ্ছে তারপরে আর কতটা গতি চাও। যেইভাবে গ্রেফতার হচ্ছে, শুধু গ্রেফতার করলে তো হবে না, তারা যদি কুকীর্তি, যেগুলো তারা যে কুকীর্তি যদি কিছু করেছিল তার নিশ্চয়ই তার জন্যই তো গ্রেফতার হচ্ছে। না, সেটা যদি হয় তো কুকীর্তি করবার জন্য দেখো নীলাঞ্জন আমি দেখো নীলাঞ্জন ঠিক একদম ঠিক খুব সুন্দর বলেছো। দেখো, যখন তপসিয়াতে আগুন লেগে দুজনের মৃত্যু হলো, এরপর যখন বাড়ি ভাঙা হচ্ছিল ইল্লিগাল দুটো কনস্ট্রাকশনকে, তখন প্রথম কিন্তু তোমরাই সোচ্চার হয়েছিল যে মানুষের বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা যায়। আজকে যখন ইল্লিগাল কনস্ট্রাকশন ভাঙা হচ্ছে, তোমাদের প্রতিনিধি কালকে এসে পড়ে গেছে জায়গায় জায়গায় হকার তছনছ করে কি করছে, অবশ্যই মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমরা একবারও বলিনি যে হকার উচ্ছেদ আমরা চাই না। তাহলে আজকে যদি একটা লোক ফুটপাতে উঠতে না পেরে গাড়ির চাকায় পৃষ্ঠ হয়, তুমি বিজেপি সরকারকে বলবে যে রোড ঠিকঠাক মতো মেইনটেইন করতে পারছে না, সেটা একটা আলাদা। তুমি হকারও তুলতে দেবে না,
আমাদের accident-ও হতে তৃণমূলের দেবে না। বক্তব্য খুব ক্লিয়ার। হকার উচ্ছেদের বিষয়টায় আমাদের বক্তব্য না, তাদের alternative- অন্যদিকে আমরা যাব না। alternative দেওয়া হোক, সেটা একদমই আমাদের অন্যদিকে আমরা বক্তব্য। যাব না। আর এখানে অন্যদিকে আমরা যাব oil না। traders, তবে oil traders, না, আমি আসছি, তারা আসছি। এখানে দায়িত্বে ছিল। আমি আসবো। তাদেরকে দাদা জিজ্ঞাসাবাদ করা হোক। একটা মিনিট দেখো, প্রশাসন যে কাজ করছে কি করছে না তার সবচেয়ে বড় উদাহরণ গতকাল দুজনকে গ্রেপ্তার করা হলো। দরজায় দরজায় ঘুরে তামান্নার মা বলে বলে বেড়াচ্ছিলেন যে আমার মেয়ের প্রকৃত খুনি ঘুরছে আমার সামনে দিয়ে, আমায় থ্রেট করছে, পুলিশ তাকে ধরছে না। এক, দ্বিতীয়ত বরুণ বিশ্বাস ফাইল খোলা হতে চলেছে, আরজিকর ফাইল কটা খোলা পুলিশকে হতে চলেছে। অ্যাকশন হয়েছে? আচ্ছা, কটা উল্লেখ করি পুলিশের against action হয়েছে? আজকে আমাদের তারা এখানে এতদিন কোনো কি করছিল? আজকে আমাদের এখানে কোনো বাম প্রতিনিধি নেই, বাম ফ্রন্টের কোনো প্রতিনিধি নেই। মানুষ ভোলেনি দেবু দাসের হত্যাকাণ্ড। পঞ্চায়েত নির্বাচনের আগে জ্বালিয়ে খুন করা হয়েছিল, সেখানে একের পর এক গ্রেপ্তার হয়েছে, একের পর এক গ্রেপ্তার আমি হয়েছে। লাস্ট যে পয়েন্টটা দিয়ে শেষ তুমি করব, তিনজন আইপিএস কে সাসপেন্ড করেছে আরজিকর কাণ্ডে। না হয়েছে হোক তারা না, পয়সা সেটা তো দিতে আমরা গেছিল। চাইছি। টেম্পার আমরা করতে চাইছি গেছিল। এই যে তামান্না কেসেও সেখানকার লোকাল পুলিশ অফিসার কজনের এগেইনস্ট অ্যাকশন হয়েছে। যাই হোক, আমার লাস্ট যে কথা আপনি বারবার বলছেন, লোকাল কজন পুলিশের এগেইনস্ট অ্যাকশন পুলিশ হয়েছে। করতে তারা এতদিন দেয়নি। আরে বাবা, দেড় মাস ধরে বিজেপি সরকার আছে, এখন আর মমতা ব্যানার্জি সরকার নেই। আজকে আসবো। মমতা ব্যানার্জির পদত্যাগ চেয়ে লাভ নেই। আচ্ছা, চার্লস, একটা মিনিট। লাস্ট বক্তব্যটা যেটা বলে শেষ করব, আপনি বারবার বলছেন কে দায় নেবে। দায় নেওয়ার জন্য আপনার একটুখানি ঋতব্রত ব্যানার্জির সাথে কন্ট্যাক্ট করে তার দলের একজন মুখপাত্রকে আমাদের সাথে বসানো উচিত। এসব বলে লাভ নেই। আমার যেটা মনে হয় যে একটু আগে তৃণমূল থেকে যেটা বলা হচ্ছিল যে মমতা ব্যানার্জির দায় নেই, পুরোটাই মমতা ব্যানার্জির দায়। তার কারণ এই যে একটু আগে বলছেন আনোয়ার, ওখানকার মাফিয়া, মানে আনোয়ার খান ওর যে ওই 80 নম্বর কাউন্সিলর, একটু আগে আমি বলছিলাম মুন্না, এই যে ববি হাকিম মেয়র, এগুলো কোত্থেকে এরা এলো? এই সবটাই হচ্ছে তুষ্টিকরণের রাজনীতি, পলিটিক্স, অ্যাপিসমেন্ট পলিটিক্স, পুরোটাই মমতা তুষ্টিকরণের রাজনীতি। আমি ঝন্টুদার কাছে আসব। ঝন্টুদা, এই এতক্ষণের আলোচনার মাঝখানে আপনার কি মনে হচ্ছে এখন এই মুহূর্তে প্রতিক্রিয়া, এবং তার সঙ্গে সঙ্গে তৃণমূল জমানার একের পর এক দুর্নীতির অভিযোগ? আজকে মুখ্যমন্ত্রী কি বলেছেন একটা ছোট্ট বিরতি নিই। আপনার কাছে আসার আগে পরপর শুভেন্দু অধিকারীর এই পুরো প্রেস ব্রিফের একটা অংশ আমরা কেটেছি, সেটা শোনাবো। তারপর আমরা ঝন্টু বড়াইক, রাজনৈতিক বিশ্লেষক, অধ্যাপক, আমি ঝন্টুদার বক্তব্য শুনবো। একটা ছোট্ট বিরতি নিয়ে দ্রুত ফিরে আসছি, সঙ্গে থাকুন। হল্লা বউল কোচ স্পন্সর্ড বাই সব চাষের সঠিক সুরক্ষা ট্রাস্কো অর্গানিকে অগ্রণী। ফ্লেক্সি স্ট্রং মানে চিরদিন স্ট্রং। তোমার আমার আয়না, ময়লা যে তার সয় না, ধুয়ে মুছে সাফ করে সব আয়না রে আয়না। আয়না ডিশওয়াশ, ঝকঝকে চকচকে। খাচ্ছে টনটা হাপুস হুপুস, প্রথম পাতেই ঘি, সুগন্ধেতে পাগল মনে হচ্ছে সব কি। অন্য খাবার রইল করে, শুরুতেই মন মজে, কৌতূহলী দু চোখ শুধু ঘিয়ের পাত্র খোঁজে। একেডি ঘি খুঁজবে না তো করবে কি? একেডি ঘি বিশুদ্ধতার আরেক নাম। For trade enquiry 9051113815. Education is hope. Education is power. Education is resilience. JIS School of Polytechnic, nurturing the seeds of strength, curiosity, and opportunity. JISSP, pave your path to success. এ বাড়ির কাজ কদ্দূর? দেওয়ালের ড্যাম ধরা নিয়ে ওয়াটারপ্রুফিং প্ল্যান কিছু ভেবেছেন? ড্যাম ধরলে সারিয়ে ফেলবো। তাতে কিন্তু যেমন ঝঞ্ঝাট তেমন খরচ। তাহলে উপায়? বাড়ি তৈরি করার সময় জল ঢোকা সব রাস্তা আটকাতে হবে। বাড়ি বানানোর শুরুতেই শ্যাম স্টিলের স্টার্ট ফ্লেক্স ওয়াটারপ্রুফিং সলিউশন, জল ঢুকতেই দেয় না, ড্যাম্প পড়তেই দেয় না। হল্লা বউল কোচ স্পন্সর্ড বাই সব চাষের সঠিক সুরক্ষা ট্রাস্কো অর্গানিকে অগ্রণী। ফ্লেক্সি স্ট্রং মানে চিরদিন স্ট্রং। প্রাথমিকভাবে আপনাদের যেটা আমাকে কেএমসি থেকে বলা হয়েছে, এটা বিল্ডিং প্ল্যান 17/1/2026-এ এই বিল্ডিং প্ল্যান অনুমোদন দেওয়া হয়েছে। 17/1/2026-এ ওনার অফ ল্যান্ড হচ্ছে SMPA,
লিজি হচ্ছেন শ্রী শম্ভুনাথ বেহারা অ্যাজ পার্টনার অফ বেহারা ব্রাদার্স। আমি যে লফুল অ্যাকশন নেওয়া উচিত সেগুলো কালকে বলবো, শুধু দুটো লাইনে শেষ করব। এক হচ্ছে, ইনিশিয়ালি কেএমসির ইঞ্জিনিয়াররা আমাদের জানিয়েছেন যে ত্রুটিযুক্ত প্ল্যান, বাকিটা টেকনিক্যাল লোকেরা কাজ করছে, রাতে রিপোর্ট পেয়ে যাব, আমি অ্যাসেম্বলিতে জানাবো যে অ্যাকশন টেকেন কি করার আমরা উদ্যোগ নিচ্ছি। আমরা সরকারে আসার আগে যে প্ল্যান স্যাংশন হয়েছে, কেএমসি কমিশনার এবং ইউডিএম এর মিনিস্টারের উপস্থিতিতে আমি জানিয়েছি, এটা পরবর্তীকালে হাওড়া এবং বিধাননগরেও আমরা করব, বা সেটা ইউডিএম এ মিনিস্ট্রি মনে করলে করতে পারে। কিন্তু আমি সরাসরি নির্দেশ দিয়েছি কেএমসিকে যে আন্ডার কনস্ট্রাকশন যত আছে, বিশেষ করে কমার্শিয়াল বা যেখানে জলাশয় বুঝিয়ে হয়েছে, আগের কর্পোরেশনের বা সরকারের যে আমলে অনুমোদিত প্ল্যান, 31শে জুলাই অবধি কাজ বন্ধ থাকবে। এবং সবাই জানে তো টাকা নিয়ে সব দিচ্ছে, টাকা যে আমরা তো আস্তে আস্তে রেকটিফাইড করতে হবে, আমরা ব্যবস্থা নেব। আমি দেখুন ক্রেডিট নিতে চাই না, কিন্তু এই ইনসিডেন্টটা আপনারাই বলবেন, আগের সময় হলে আর্মিকে ডাকা যাবে না, এনডিআরএফকে। আরে আপনার ওই স্টিলের যে কংক্রিটের চাঙড় কাটার মেশিন নেই, আপনি আর্মিকে ডাকবেন না, এনডিআরএফকে ডাকবেন না, আপনি ক্রেন নেই। আপনি যে হিউজ লাইফকে সেভ করে দিয়েছে যারা স্টার্ট করেছে, আর্মি, এনডিআরএফ, সিভিল ডিফেন্স, ফায়ার, পুলিশ, কেএমসি, 6টা উইংসকে একসঙ্গে করে দিয়েছে। পুরো সুপারভিশন সাউথ 24 এর ডিএম, কেএমসি কমিশনার, সিপি, আর্মি আধিকারিকরা নিজেরা। আমরা এখন এই মুহূর্তে ছবি দেখাচ্ছি যেখানে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী এসএসকেএমে পৌঁছেছেন, সঙ্গে শারদত্ত মুখোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল রয়েছেন, যারা মন্ত্রী পরিষদের সদস্যরাও রয়েছেন অনেকে। আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী তিনি পৌঁছেছেন এসএসকেএমে। আমরা আলোচনায় চলে আসি। আমি যাই হোক, এই মুহূর্তে ঝন্টু বড়াইক আমাদের সঙ্গে রয়েছেন। স্যার, আপনার কাছে এটা জানতে চাইবো, এই যে তৃণমূল আমলে হওয়া ঘা আজকে ক্যান্সারের রূপ নিচ্ছে, বিভিন্ন জায়গায় মৃত্যু হচ্ছে, কিন্তু এই যে একের পর এক বেআইনি, ইল্লিগাল তোলাবাজি, কাটমানি নিয়ে বেআইনিভাবে সব করা হতো, মানে আমি মাঝে মধ্যে ধারণা করতে পারছি না, মানে সত্যি কথা বলতে আমরা যখন ওই সময় প্রোগ্রাম করতাম আমরা ধারণা করিনি যে এতটা দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে রয়েছে। এবং এর দায়িত্ব কার, দায় কার? নীলাঞ্জন অস্বীকার করছে, মমতা বন্দ্যোপাধ্যায়, কালীঘাট তৃণমূলের কোনো দায় নেই। দেবাশিস, তোমরা একটু ব্যাকে চলে যাও, তোমার এই চ্যানেলে বসে তোমার সঞ্চালনায়, দক্ষ সঞ্চালনায়, সরি এডিট করলাম, আমরা পোস্তা, আমার বাড়ির সামনে, জোড়াসাঁকো ঠাকুর বাড়ির সামনে পোস্তা দুর্ঘটনার আলোচনা করেছিলাম, মনে পড়ে তোমার?